মা তুই আর চিন্তা করিস না, দেখবি তোর বাবা এখনই ওষুধ নিয়ে আসবা, তুই ওষুধ খেয়ে খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। আর চিন্তা করার কোনো দরকার নেই, আমি ওষুধ নিয়ে চলে এসেছি, এনে ওষুধ, তুমি তাড়াতাড়ি করে পানি নিয়ে এসে মেয়েটাকে ওষুধ খাইয়ে দিই। ঠিক আছে, আমি গিয়ে পানি নিয়ে আসতেছি, তুমি একটু মেয়েটার কাছে বসো। এই দেখ মা, বাবা চলে এসেছে, এখন দেখবি তুই খুব শীঘ্রই ভালো হয়ে যাবে। এই নাও পানি, মেয়েটাকে তাড়াতাড়ি করে ওষুধ খাইয়ে দাও। মা উঠে একটু বস, আর এই ওষুধটা খেয়ে নে, দেখবি ওষুধটা খাওয়ার পরে তুই শুভমন্তর হয়ে তাড়াতাড়ি করে ভালো হয়ে যাবি। রামু, তুমি কি কাজটা ঠিক করলে নাকি? ওষুধ নিয়ে আসলে আর কাউন্টারে কোনো টাকা দিলে না? ডাক্তার বাবু, এখন তো আমার হাতে টাকা নেই, তাই আপনি বাকি খাতে লিখে রাখেন, আমি আপনাকে টাকা পরে দিয়ে দিব। যেহেতু তোমার কাছে টাকা নেই, তাহলে ওষুধ নেওয়ার কি দরকার আছে? ওষুধটা দাও, আমি নিয়ে যাচ্ছি। ডাক্তার বাবু, আপনি তো বলেছেন যখন ওষুধ প্রয়োজন পড়বে আপনার থেকে বাকি নিয়ে যেতে। হ্যাঁ, তোমার কাছে তো তখন অনেক টাকা ছিল, এখন তোমার কাছে টাকা নেই, হয় টাকা দাও নয় ওষুধ দাও। ডাক্তার বাবু প্লিজ এমনটা করবেন না, আমি আপনার টাকাটা খুব তাড়াতাড়ি দিয়ে দিব। এত সময় তোকে দিতে পারবো না, ওষুধটা দেখে দেয়, নিজে খাওয়ার মতো টাকা নেই আবার আমার টাকা দিবে। দেখেছো, যার কাছে টাকা আছে মানুষ তাকেই সম্মান করে, আর যার কাছে টাকা নেই তাকে একটু সম্মান করে না। তুমি যদি তখন টাকাগুলো এত খরচ না করতে, তাহলে দেখতে আমাদের কাছে এখন অনেক টাকা থাকতো, আর সবাই আমাদেরকে অনেক সম্মান করতো। এরপরে কি হয়েছিল তা দেখার আগে তুমি যদি চাও তোমার মা 100 বছর বাঁচুক, তাহলে অবশ্যই একটি লাইক করবে, আর একটি সাবস্ক্রাইব করে দিবে, আর একটি রেড হার্ট কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে।